19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি জেনারেল অংশে যে গণিত 25টি প্রশ্ন আসবে, এই 25টি প্রশ্ন যদি শর্টকাট আপনি না জানেন তাহলে 100% বাস খাবেন। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, যে গণিতের জন্য শর্টকাট নিয়ম জানতে হবে, ফুল ভাবে আপনাকে অঙ্ক করতে হবে, ঠিক আছে, কিন্তু শর্টকাট পদ্ধতি জানতে হবে, কারণ এমসিকিউ এর জন্য তো আপনি বেশি সময় পাবেন না এই জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন। 1 নাম্বার, এখানে আমরা অঙ্কটি দেখতে পাচ্ছি যে বার্ষিক 5% হার সুদে 500 টাকার 3 বছরের সরল সুদ কত। তো এটার জন্য আমরা কি করি, আই সমান পি এন আর এরকম সূত্র ব্যবহার করি। এগুলো কিছু দরকার নাই, জাস্ট আপনি এই যে পার্সেন্টেজ যে আছে এটা নিচে 100 বসায় দেন, মানে কত হলো 5/100। তারপরে বাকি যে ডিজিট গুলো আছে সেগুলো গুণাকারে লিখে দেন, আছে পরবর্তীতে 500, তারপর আছে 3। এখন কাটাকাটি করেন, কাটাকাটি করলে এখানে আসে 5, আর কোনো কিছু কাটাকাটি যায় না, তাহলে 5 5 25, 3 25 75। তো এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 5:6 হলে শতকরা লাভ কত। এখানে 5:6 আমরা ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য হয়েছে 5 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, তাহলে শতকরা কত লাভ হয়েছে। অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুইটা যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন, সেটা হচ্ছে বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট বাই ছোট গুণ 100। এখানে বড় মানে কি, এই যে 6 হচ্ছে বড় আর 5 হচ্ছে ছোট, তার মানে বড় মাইনাস ছোট বাই ছোট গুণ 100। কাটাকাটি করি, 5 20 100, 6 থেকে 5 বিয়োগ করলে এখানে থাকে কত, 1 থাকে, তাহলে 1 আর 20 এখন গুণ করি, তাহলে কত হয়, 20 হয়। তাহলে সঠিক উত্তর কত, 20%। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। লগ 2^8 এর মান কত। লগ 2^8 এর মান হচ্ছে তোর 3। বর্গের প্রতিটি বাহুর 10% বৃদ্ধি করলে শতকরা কত বৃদ্ধি পাবে। তো এই টাইপের অঙ্ক আপনি জাস্ট এই একটা টেকনিক দিয়ে করতে পারেন, সেটা হচ্ছে কি a প্লাস বি প্লাস এ বি বাই 100, a প্লাস বি প্লাস এ বি বাই 100। ওকে, তো এখানে যে যে পার্সেন্টটা দেওয়া আছে এই পার্সেন্টটা জাস্ট যেখানে এ আর বি আছে সেই জায়গায় আমরা বসাই দেব, তাহলে আমাদের অঙ্কের মানটা রেজাল্টটা বেরিয়ে আসবে। তো প্রথমত এর জায়গায় 10 বসাইলাম, বি এর জায়গায় 10 বসাই, তারপর এর জায়গায় 10 গুণ দিয়ে আবার বি এর জায়গায় কত 10, আর নিচে কত, আর নিচে কত 100 আছে। এখন জাস্ট আপনি যদি এখন কাটাকাটি করেন, এখানে 10 আর 10 গুণ করলে হয় 100, 100 100 কাটাকাটি করেন তাহলে মান হবে কত, 1। 10 10 20 আর 1 হচ্ছে 21, তাহলে সঠিক উত্তর কত, 21%। এবার আসি এক্স প্লাস ওয়াই সমান 5, মানে এক্স আর ওয়াই যদি যোগ করি তাহলে তার মান হয় 5, আর এক্স আর ওয়াই যদি বিয়োগ করি তাহলে মান হয় 3। আচ্ছা, আমরা এক্স এর মান ধরে নিচ্ছি আমরা 4, আর ওয়াই এর মান ধরে নিচ্ছি 1, তাহলে 4 আর 1 সমান কত হয়, 5 হয়। আবার এক্স এর মান ধরে নিচ্ছি 4 আর ওয়াই এর মান ধরে নিচ্ছি 1, তাহলে 4 - 1 কত হয়, 3 হয়। তো এখানে আমাদের এক্স এর মান চাইছে, তো আমরা এক্স এর মান কত ধরছিলাম, এক্স এর মান ধরছিলাম 4, তো উত্তর হচ্ছে 4। একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত। এখানে ব্যাসার্ধ চাইছে, তাহলে ব্যাসার্ধ চাইলে যেই ডিজিটটা দেওয়া থাকবে এটাকে জাস্ট 2 ভাগ করে দিবে, তাহলে আপনার রেজাল্টটা বেরিয়ে আসবে। অর্থাৎ এখানে 5 হয়, তাহলে এখানে তোর ক। এরপরে 8 নম্বরে আছে 0.3 গুণ 0.03 গুণ 0.003। এটাকে গুণ করলে রেজাল্টটা কত হয়, 0.3 গুণ 0.03 গুণ 0.003। তো আমরা এই ডিজিট গুলো আগে গুণ করে নিই। ডিজিট গুলা গুণ যদি করি তাহলে 3 3 9 3 9 27, এই 27টা আমরা লিখে নিলাম। এখন দেখেন দশমিকের পরে কয়টা করে সংখ্যা আছে। প্রথমটা আছে একটাই সংখ্যা 3, পরেরটা আছে দুইটা, অর্থাৎ 0.03, তার মানে এটা দুইটা, আর এখানে আছে 3টা, তাহলে 3 2 5 5 আর 1 6। তো 6টার মধ্যে আমরা দুইটা লিখে ফেলাইছি, 27 লিখে ফেলাইছি, তাহলে এখন আমাদের বাকি হলো কি, 0 দিয়ে নেই, বাকি হলো আর 4টা শূন্য, তাহলে এই শূন্যগুলো আমরা ফিল আপ করে দিই, 1 2 3 4, এই যে গুণ করলে 27 হয়, আর এই যে 0 4টা দিয়ে দিলাম, তাহলে 27 আর 0 4টা, তাহলে 4টা আর 2টা কত হলো, 6টা হলো। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। এটা কোন অপশনে আছে, অপশন গ তে আছে। 2 টু দি পাওয়ার এক্স সমান 16 হলে এক্স এর মান কত। তো এখানে বলা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স সমান কত, 16, তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান
2^4 16কে এইভাবে আমরা ভেঙে লিখতে পারি। ঠিক আছে? তো উভয় পক্ষ থেকে 2 2 বাদ গেল, তাহলে থাকলো কত? x সমান 4। তাহলে সঠিক উত্তর কত? 4। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণদ্বয় কি? উত্তর ক, সূক্ষ্মকোণ। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি 60 হলে পিতার বর্তমান বয়স কত? তো আমরা ধরে নিচ্ছি যে পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে পিতা হয়েছে কি 4x। এখন যদি 5 বছর পরে, তাহলে পুত্রের বয়স কত হবে? তাহলে 5 বছর পরে পুত্রের বয়স হবে x প্লাস 5, আর 5 বছর পরে পিতার বয়স হবে 4x প্লাস 5, 4x প্লাস 5। এখন আমরা কি করব? এইগুলো আমরা যোগ করে নেব, অর্থাৎ সমষ্টি মানে কি? যোগ। সমষ্টি মানে হচ্ছে যোগ। তো এখানে আমাদের হচ্ছে কি x প্লাস 5, x প্লাস 5 প্লাস 4x প্লাস 5 সমান কত হয়? 60 হয়। তাহলে এখন যদি আমরা এই করি, x গুলা আলাদা করি, তাহলে 5x প্লাস 10 সমান কত হয়? 60। 5x প্লাস 10 অর্থাৎ 4x আর x যদি আমরা যোগ করি তাহলে হয় 5x, আর 5 5 10, তাহলে কত হয়? 60। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা উপরে লিখতেছি বিষয়গুলা যেহেতু জায়গা স্বল্পতা। তাও আমরা এখানে পরবর্তীতে আমরা লিখবো সেটা হচ্ছে 5x সমান তাহলে 60 মাইনাস 10। তাহলে পরবর্তীতে 5x সমান কত হইলো? 5x সমান কত হইলো? 60 থেকে 10 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 50। নিচে এগুলো আমরা মুছে দিই। তাহলে এইখানে আমাদের কত হয়? পরবর্তীতে x এর মান বের করবো আমরা। উপরে 50 আর নিচে হচ্ছে 5, কাটাকাটি করলে হয় 10। তাহলে এই x সমান কত? 10, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10। এখন পুত্রের থেকে 4 গুণ কিন্তু পিতার বয়স। যদি 4 গুণ হয় তাহলে 10 এর সাথে আরো 4 গুণ আমরা গুণ করি, তাহলে 4 দশে কত হয়? 40। তাহলে সঠিক উত্তর 40 বছর। শতকরা বার্ষিক কত হার সুদে 100 টাকার 2 বছরের সুদ 200 টাকা হয়?